হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে ফটোশপ দিয়ে টেক্সটের মধ্যে ওয়াটার ইফেক্ট অ্যানিমেশন তৈরি করা যায়। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। প্রথমে ফটোশপ সফটওয়্যারটি ওপেন করবেন। ওপেন করার পর ক্রিয়েট নিউ থেকে একটি ডকুমেন্ট ক্রিয়েট করবেন। পেজ ক্রিয়েট করার পরে এখানে টুলস মেনু থেকে টাইপ টুলে ক্লিক করবেন। এরপরে যে কোনো একটি লেখা লিখবেন। তো টেক্সট লেখার পরে এখানে আমরা একটি নতুন লেয়ার ক্রিয়েট করব। ক্রিয়েট নিউ লেয়ার অ্যান্ড এখানে ব্রাশ টুল দিয়ে আমরা এখানে পানির ঢেউর মতো করে এখানে ড্রয়িং করব। ড্রয়িং করার পরে এখানে এখন আমরা উইন্ডোজ অপশন থেকে টাইমলাইনে ক্লিক করব। করার পর এখানে নিচে ক্রিয়েট ভিডিও টাইমলাইনে ক্লিক করব অ্যান্ড এইখানে যে লেয়ার অপশন আছে বাম পাশে এখানে অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করব। তো বন্ধুরা, এখানে ক্লিক করার পর এখানে আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন এখানে কিভাবে অ্যানিমেশন তৈরি করতে হয়। তো হুবহু সেমভাবে একইভাবে আমরা এখানে যে পজিশন একটি চিহ্ন আছে, এখানে অপশন আছে, এখানে ক্লিক করব। পজিশন, এটার পজিশন আমরা টেক্সটের এই বরাবর রাখবো। রাখার পরে এটাকে আমরা একটু 1 সেকেন্ড বা 2 সেকেন্ড পর্যন্ত টেনে দিব। টেনে দেওয়ার পরে এটাকে আমরা বাম পাশ থেকে ধরে ডান পাশে উপরে ঠিক এই পর্যন্ত রাখবো, ফিল আপ করে দিব। হ্যাঁ, এতটুকু রাখবো। তো রাখার পর বন্ধুরা, এখানে যে লেয়ার অপশন আছে যে আমরা ব্রাশ টুল দিয়ে করছি, এটা নতুন লেয়ার 1। এখানে এটাতে কন্ট্রোল প্লাস অল্টার চেপে ধরে এখানে আমরা ক্লিপিং মার্কস করব টেক্সটের মধ্যে। করার পরে এটাকে আমরা এতটুকু পর্যন্ত টেনে দিব, 2 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা দেখেন, এখানে আমাদের ওয়াটার অ্যানিমেশন ইফেক্ট তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।